আছেন? আচ্ছা, আমি সুফলা এগ্রো থেকে আসছি, খুলনা থেকে। আমি আব্দুল কুদ্দুস বলছি। আমরা যেখানে অবস্থান করছি দৌলতপুর উপজেলার শেষ মাথায় একটা গ্রামের মাঠে। তো এই যে এই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, বজরুল সাহেব কিন্তু তার যে বয়স অনুযায়ী। আপনাদের জীবনে কি এই জমির মাটি কোনোদিনকে পরীক্ষা করে দেখছে? না, কোনো পরীক্ষা করে দেখিনি। তো আমরা প্রথম আসলাম। আচ্ছা, তো আপনারা কি সমস্যা বলেন তো একটু, যে মরিচ চাষ কেন হচ্ছে না? সমস্যা এখন তাহলে মাটিতে কোন সার যে লাগবে এটা তো আমরা বুঝি না, জি। বা কোন খাদ্য দিলে হয়তো মরিচটা ভালো হবে এটা আমরা বুঝতে পারি না। আচ্ছা। এখন আপনারা যদি সেরকম যদি আমাদেরকে বুঝায় বা সেই জিনিস আমাদেরকে দেন তাহলে হয়তো হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনারও একই অবস্থা? আচ্ছা, তো যাই হোক, এই যে বজরুল সাহেবের মুখ থেকে শুনলেন, দৌলতপুর উপজেলায় আমরা অবস্থান করছি। আমরা কিন্তু এই মুহূর্তে বজরুল সাহেবের এবং এই ভাই সাহেবের কিন্তু আমরা জমির মাটি নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে যাই ল্যাবে দেবো, টেস্ট করার পরে কিন্তু তাদেরকে মরিচ চাষ কেন হচ্ছে না, মানে মরিচ গাছ হচ্ছে তারপরে নষ্ট হয়ে যাচ্ছে, তো সেইটা নিয়ে আমরা গবেষণা করে তাদেরকে মরিচ চাষ করাবো। ইনশাল্লাহ দোয়া করবেন এই সুফলা এগ্রো যেন তাদেরকে মরিচটা ভালোভাবে চাষ করাতে পারে। এবং এদের দেখা দেখি আমি চাইবো এলাকায় সমস্ত লোকই যেন আমাদের এই প্রযুক্তি পরামর্শ নিয়ে যেন মরিচটা চাষ করে। যাই হোক, যারা এই মরিচ চাষ নিয়ে ভুগছেন তারা সুফলা এগ্রোতে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি প্রতিটা এলাকায় এই ধরনের কৃষক একটা করে যদি আমরা আবাদ করাতে পারি, ভালো রেজাল্ট আসে, পরবর্তী ইনশাল্লাহ তারা আমাদের কাছে আসবে। আর আমরা কিন্তু চারা বিক্রি করে ছেড়ে দিই না, আমরা সমস্ত পরামর্শ প্রযুক্তি এবং আমাদের অফিসাররা 10 থেকে 12 দিন পর পর প্রতিটা কৃষকের কাছে আসবে। কি সমস্যা হচ্ছে ওই কৃষকের কোনো টেনশন থাকবে না যে কখন সার দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, কখন কি ব্যবহার করতে হবে। ওই কৃষকের কোনো টেনশন নাই, টেনশন হচ্ছে আমাদের। আমরা এভাবে বলে থাকি জমি আপনার, চাষ আমাদের। তো যাই হোক, যারা দেখলেন যদি ভালো লেগে থাকে জানাই, এবং যারা আগ্রহী মরিচ চাষ করতে তারা আমাদের যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সমস্ত পরামর্শ প্রযুক্তি এবং চারা আপনাদেরকে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।